এই লাস্টের দিকে এসে গাদাগুচ্ছ বোঝাবো না, সোজা কথা, গাদাগুচ্ছ বোঝাবো না, টু দ্য পয়েন্ট যেগুলো লাগবে সেগুলো বুঝিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, তো এখানে 50টা কোশ্চেন আছে, প্রত্যেকটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, যেটা একটু পড়ার দরকার একটু দেখে নেবে, কিন্তু ওই জলের মতো মুখস্থ করার টাইম কিন্তু এখন নেই, জাস্ট রিভিশন চলবে। আশা করি এগুলো সব ক্লিয়ারও আছে। বলছে আই ক্যান সে ড্যাশ হি উইল কাম, কী হবে? এখানে কিন্তু ওয়েদার হবে না, ঠিক আছে? ওয়েদার কখন হয় দেখো, পার্সেন্টেজ বুঝতে পারো। তাহলে আই ক্যান সে ইফ হি উইল কাম, মানে সে আসবে কিনা আমি জানি না। ইফ মানে যে সবসময় যদি হয় তা কিন্তু নয়, ঠিক আছে? এটা শর্ত সাপেক্ষ টাইপের যখন হয় তখন ইফ ইউজ করি আমরা আবার, তাই না? তো দেখো 2 নম্বরে বলছে ওয়েদার হি ড্যাশ অর, এই যে ওয়েদার দিয়ে দেখো, তাহলে কি আসবে না আসবে না এই অর্থে আমরা ওয়েদার ইউজ করে থাকি। তাহলে এখানে কি হবে? হি রয়েছে, আর এখানে দেখো ফিউচার টেন্স রয়েছে, প্রেজেন্ট ফিউচার, তাই তো? ফিউচার যেটা রয়েছে, প্রেজেন্ট ফিউচার বলছে, সিম্পল ফিউচার আছে, তাহলে এন কি হবে? দেখো এখানে ফিউচার আছে মানে তার আগেরটা কি হবে? সিম্পল প্রেজেন্ট হবে রে বাবা। তাহলে কি হবে? কামস হবে। কেন কামস হবে? কারণ হি রয়েছে। হি কি? থার্ড পারসন সিঙ্গুলার। তো আমরা শিখেছি থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয়, তার জন্য কিন্তু এটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এরকম ছোটো ছোটো টাইপগুলোই আসবে। 3 দাগে ছিল দেখো, বলছে হি ইজ অ্যান ড্যাশ ইন ইন্ডিয়া, তাহলে সে ইন্ডিয়াতে কি? কোনো একজন ব্যক্তিকে বলা যায় সে ইন্ডিয়াতে কি? ইন্ডিয়ার অভিবাসী বলা হচ্ছে। কী হচ্ছে? ইন্ডিয়ার অভিবাসী মানে কিন্তু এমিগ্রান্ট। কী হবে? এমিগ্রান্ট, তাই না? আর ইমিগ্রান্ট মানে কি? অন্য দেশে গেল, ঠিক আছে? তাহলে এটা এমিগ্রান্ট মানে হি ইজ অ্যান এমিগ্রান্ট ইন ইন্ডিয়া। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এর ভিতরে ভুল কোনটা আছে। এই টাইপটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যান্ড দিয়ে যুক্ত হলে রুলসটা মাথায় রাখবে, জাস্ট কি অ্যান্ডের আগেও যা থাকবে পরেও একই বিষয় থাকতে হবে। দেখো যেমন বলছে এখানে অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার মানে আলাদা দুইজন ব্যক্তি, তাই দুইজন আছে, তাহলে অ্যান্ডের দেখো অ্যাক্টর একজন, প্রডিউসার একজন, তাহলে আর হয়েছে, ভেরি গুড, আর ডেড, সঠিক এটা। নেক্সট কি বলছে? দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, তার মানে কি অ্যাক্টর, দ্য অ্যাক্টরও আলাদা আবার দ্য প্রডিউসারও আলাদা, দুইজন ব্যক্তি, তাহলে এখানে আর আছে, এটাও সঠিক আছে, আর ডেড। তারপরে দেখো বলে দ্য অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার ইজ ডেড, এটা কি ভুল? না, এটাও সঠিক। কারণ দেখো এখানে যখন দ্য অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার, এটার মানে কি জানো তো? এটার মানে হচ্ছে যিনি অ্যাক্টর তিনিই প্রডিউসার, জানো তো এই গল্পটা? যখন দেখবে দা একটার সঙ্গে আছে আর এটার সঙ্গে নেই, এটার সঙ্গে নেই, তার মানে বলতে চাইছে যে যিনি অ্যাক্টর তিনি কিন্তু প্রডিউসার। কিন্তু এমন যদি থাকতো দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, তখন কিন্তু প্লুরাল মানে দুইজন ব্যক্তি। কিন্তু যখন এমন থাকবে দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, তার মানে অ্যাক্টরেই যে, প্রডিউসারও সে, তার জন্য কিন্তু সে সিঙ্গুলার, তাই দেখো ইজ আছে, তাহলে এটাও সঠিক। তাহলে ভুল কোথায়? দ্য অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার আর হবে না। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে তো বিষয়টা? ভেরি গুড। এখানে কিন্তু অ্যান্ড দিয়ে যে প্রসেস সেটা কিন্তু এখানে তিনটেই ক্লিয়ার করা, ভেরি গুড কোশ্চেন ছিল। 5 দাগ বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এর ভিতরে ভুল কোনটা? সিন্স মানে কিন্তু এখানে যেহেতু, সিন্স আই ওয়াজ আনওয়েল, যেহেতু আমি আনওয়েল মানে কি অসুস্থ ছিলাম, আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারিনি, ভেরি গুড, পাস্ট টেন্সে আছে। অ্যাজ মানেও যেহেতু, অ্যাজ আই ওয়াজ ওয়ানওয়েল, আমি যেহেতু অসুস্থ ছিলাম, আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারিনি। ফর আই ওয়াজ আনওয়েল, আমার আনওয়েলের কারণে আই ডিড নট গো দেয়ার। দেখো এই বিকজ আছে যখন, বিকজটা কখন হওয়া উচিত? জাস্ট পজিশনের ভুল আছে। কি হওয়া উচিত ছিল এইখানটা? যে আই ডিড নট গো দেয়ার, এটা আগে হওয়ার কি, আই ডিড নট গো দেয়ার বিকজ আই ওয়াজ আনওয়েল, ঠিক আছে? আই ডিড নট গো দেয়ার বিকজ আই, তখন কারণ অর্থে আমরা তখন পরে ইউজ করবো, অ্যাকশনটা আগে, আই ডিড নট গো দেয়ারটা আগে লিখবো, তারপরে বিকজ আই ওয়াজ আনওয়েল, জাস্ট পজিশনটা ভুল আছে। চলো নেক্সট। তারপরে দেখো কি ছিল, স্পট এরর রয়েছে আবার একটা, দেখছি 6 দাগে, স্পট দ্য এরর, বলছে নাও লেটস গেট ব্যাক হোম। গেট ব্যাক হোম মানে কি? ফিরে যাওয়া আর কি। লেটস যাওয়া যাক বাড়িতে, এখন বাড়িতে ফিরে যাওয়া যাক, সেটা বলছি, এখন বাড়িতে ফিরে যাওয়া যাক। ওকে, ইট ইজ নো ইউজ টু গো, ইট ইজ নো ইউজ টু গো ইন দ্য মিটিং, তাহলে কি হবে এখানে? It is no use to go. হ্যাঁ, গোয়িং। গোয়িং কেন হবে?
ইট ইজ নো ইউজ টু গো, কোথায় ভুল? অপশন সি পার্টে ভুল আছে। নাও লেটস গেট ব্যাক হোম, এখন বাড়ি ফিরে যাওয়া যাক। ইট ইজ নট, ইট ইজ নো ইউজ টু গো, ইউজড, ইউজ টু গো হয়, কী হয়? ইউজড হয়, ইডি হবে, ডি হবে একটা। যেহেতু ইজ আছে তার সঙ্গে তো ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো, ইউজ টু। আমরা ইউজ টু ইউজ করি না ইউজ টু ইউজ করি, কোনটা? ইউজ টু। হ্যাঁ, এটা ইউজ করব, এখানেই ভুল আছে। নেক্সট 7 দাগে, স্পট দ্য এরর, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গো টু দ্য বিচ উইথ মাই ফ্রেন্ডস নেক্সট উইক। কি ভুল আছে এখানে 7 দাগে? গোয়িং। এটা কিন্তু শিখিয়েছিলাম। কেন এই ফরওয়ার্ড টু এর পরে কি হয়? এটা মানে লিখিয়েছিলাম, ফরওয়ার্ড টু রয়েছে বলে গো টু দ্য বিচ হবে না কিন্তু। তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এই লুকিং ফরওয়ার্ড টু একসঙ্গে ফ্রেজ আকারে, তারপরে যে টু আছে মানে গো হবে ফার্স্ট ফর্ম, তা নয়। ফরওয়ার্ড টু যদি থাকে তাহলে এখানে ইউজ করবো কি? দেখো অপশান বি পার্টে ভুল, ভেরি গুড। দেখো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু দ্য বিচ, গোয়িং ইউজ করো, আইএনজি করো, ঠিক আছে? উইথ মাই ফ্রেন্ডস নেক্সট উইক। নেক্সট এটা পারবে, এখান থেকে থাকবে তোমাদের কোশ্চেন দেওয়া আছে, বই যে বইটা আছে ইংলিশ বুক ওখানে সব দেওয়া আছে সুন্দর করে। এর ড্যাশ অফ উলফস কি হয়? প্যাক অফ উলফস হয়। আর প্রাইড অফ কি হয়? প্রাইড অফ লায়ন কিন্তু আসে। পাইল অফ কি হবে? পাইল অফ কি, যদিও পরীক্ষা আসে না, জানাবে যারা ইউটিউবে দেখছো। নেক্সট এর ড্যাশ অফ পিপুল, এখানে চারটে ইম্পর্ট্যান্ট। মানুষের ভিড়কে আমরা বলে থাকি ক্রাউড অফ পিপুল। হার্ড অফ ক্যাটেল, ঠিক আছে। টিম অফ প্লেয়ার্স। ট্রুপ অফ সোলজার্স হতে পারে, সিঙ্গার্স তো হতে পারে। হ্যাঁ, গ্রুপ অফ লায়ন্সও তো হবে। গ্রুপটা সিঙ্গার্সের ক্ষেত্রে হতে পারে। সিঙ্গার্স হয় না, ট্রুপটা সেই ট্রুপটা ডান্সার হয়, সেটা এই ট্রুপ সেটা। এই গ্রুপের ক্ষেত্রে তো লায়ন্সও হবে তো। হ্যাঁ সেটা হবে, লায়ন হতে পারে। ট্রুপ বানানটা আলাদা, বুঝলে? সেই ট্রুপটা ডান্সার। ওখানে টিআর ও ইউট। তারপরে এ ড্যাশ অফ থিপ, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। ডাকাত, ডাকাত বা চোরের ক্ষেত্রে গ্যাং ইউজ করব, ঠিক আছে? চলো রাইডের সিনোনিম চেস, কি চেস সিনোনিম এগুলোর? তাহলে এগুলো সিনোনিম চাইছে অ্যাবান্ডান্স। অ্যাবান্ডান্স মানে কি? এরা কিন্তু অ্যাবান্ডান্স মানে কি এখানে? প্রচুর অর্থে। প্রচুর। তাহলে হ্যাবিচুয়াল মানে কি? অভ্যাসগত, হ্যাবিচুয়াল একদম। আনইউজুয়াল মানে কি? অব্যবহারিক বলতে পারি, ঠিক আছে। স্পেশাল মানে তো জানো, তাহলে এখানে হবে প্রফিউশন। প্রফিউশনটা কোথা থেকে এসছে? তোমার এটা করা আছে, প্রফিউজ। কি? প্রফিউজ থেকে এসছে, প্রফিউজ। আচ্ছা, প্রচুর ইংরেজি আরো কি হতে পারে? প্লেন্টি হতে পারে। আর হিউজ, আর মেনি, মাছ হবে এগুলো। কিন্তু মেনি মাছের ব্যবহারটা কিন্তু আলাদা। অ্যাধের, এটাও করানো আছে। 12 দাগ কি বলছে? খুব ভালো ভালো কোশ্চেন এগুলো। অ্যাধের মানে কি? হ্যাঁ, বোঝা গেল না?
সংলগ্ন। তাহলে কী হবে? ক্লিং হবে। কী হবে তাহলে? সংলগ্ন, ক্লিং। স্প্লিট মানে আলাদা, স্প্লিট করা না, আলাদা। ওভার্টি মানে কি? পসিটি, দারিদ্রতা, পসিটি বলতে পারি। ঠিক আছে। ডিজাস্টার মানে কি? বিপর্যয়। কি? বিপর্যয়। তাহলে এগুলো হবে না, হবে ক্লিং, সংলগ্ন। ভেরি গুড। জেনুইন, খুব পরীক্ষায় আসে কিন্তু ওটা, জেনুইনটা। জেনুইনটা কি হবে? জেনুইন মানে হচ্ছে কি বলতো? যেটা খাঁটি, অথেন্টিক। অথেন্টিক, একদম অথেন্টিক যেটা, অথেন্টিক যেটা। ভেরি গুড। রিয়াল যেটা, কি? ও এখানে অ্যান্সার রিয়াল দেওয়া আছে। রিয়াল যেটা, যেটা ন্যাচারাল, প্রকৃত, একদম ন্যাচারাল যেটা। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি রিয়াল হবে জেনুইন। ঠিক আছে। তাহলে আনরিয়াল হচ্ছে এর অ্যান্টোনিম, তাহলে এটা আমরা নিতে পারবো না। সিমিলার মানে কিন্তু একই রকম। ফলস মানে তো তোমরা জানো যে ফলস মানে কি? নকল, মিথ্যা বা নকল। আর কনসিল, কোনো কিছু কনসিল করা, তার মানে কি? সেটা কি করছো? ডিসক্লোজ করছো। কি? ডিসক্লোজ, লুকিয়ে রাখা। লুকিয়ে রাখা। বা কনসিল মানে আরও কি হতে পারে? বানানগুলো ভালো করে জানবে। ডিসক্লোজ, তারপরে সুন্দর একটা হলো কভার্ট, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। কভার্ট, কভার্ট মানেও কিন্তু এই। ঠিক আছে, কভার্ট মানেও লুকানো অর্থে, বা কোনো কিছু গোপন করা, সেক্রেট। ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি। তাহলে ক্যান্সেল মানে বাতিল, এটা তো হবে না। টার্মিনেট, এটা হবে না। হাইড হয়ে যাবে অ্যান্সার। কি? হাইড মানেও লুকানো। শো মানে কি? ডিসপ্লে করা, দেখানো। বলো। কনসিল, এটা যেটা দেওয়ালের ওয়্যারিং করা হয় সেই কনসিল, এটাও তো হবে। কোনটা? মানে শব্দার্থটা। কনসিল মানে গোপন করা। আমরা বাড়িতে যে হ্যাঁ কনসিল ওয়্যারিং, এই ধারণাটা, এই হ্যাঁ কনসিল হ্যাঁ ওয়ার্ডটা হ্যাঁ ওটা একই সেম। হ্যাঁ, সেম ধারণা, কনসিল ওয়্যারিং। ঠিক বলছো তো, ঠিক। নেক্সট, ব্রিস্ক। ব্রিস্ক মানে কি? দ্রুত। তোমাদের দেখবা আছে এগুলো নোটে, সব সুন্দর করে দেওয়া আছে, যারা পড়তে বলেছিলাম আজকে। ব্রিস্ক মানে কি? দ্রুত। তাহলে কি হয়ে যাবে? ব্রাইট মানে তো উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, ফ্লারিশ বলতে পারি। তাহলে পাজেলড মানে কি? হতবম্ব, মানে ব্যাফেল্ড, BAFFLED। আর একটা সিনোনিম, এটা আসে পরীক্ষায়, ব্যাফেল্ড। ব্যাফেল্ড মানে হচ্ছে হতবম্ব হয়ে যাওয়া। ঠিক আছে। অ্যাক্টিভ মানে সক্রিয়, এনার্জেটিক যে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? কুইক, মানে দ্রুত। আরও কি হবে? আরও যে সিনোনিম তোমাদের শিখিয়েছি, কি? ফাস্ট, নিম্বল, একদম ফাস্ট, নিম্বল। সুইফট, একদম ভেরি গুড। র্যাপিড হবে। এইভাবেই তো পড়তে হয়, আর পরীক্ষায় এইগুলোই আসবে। চলো নেক্সট, রাইট দ্য অ্যান্টোনিম চেয়েছে এবার। অ্যাটিক, এটা করানো আছে। অ্যাটিক মানে কি? 16 দাগে বলছি। অ্যাটিক, অ্যাটিক দেখো, অ্যাট্রাক্ট মানে কি? আকর্ষণ। তোমরা মানেগুলো দেখলেও অনেক সময় বোঝা যায়। অ্যাট্রাক্ট মানে আকর্ষণ, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ বললাম। ভেরি গুড। চলো নেক্সট রয়েছে সেলার রয়েছে। আচ্ছা, রিপেল মানেও কিন্তু বিকর্ষণ। রিপেল মানে বিকর্ষণ। অ্যাওক মানে জেগে ওঠা। তাহলে এখানে কি হতে পারে? অ্যাটিক, অ্যাটিক, অ্যাটিক মানে আমরা বলতে পারি চন্দ্রশালা টাইপের বলে না, চন্দ্রশালা এরকম টাইপের বলে। হ্যাঁ, মানে এটা ভালো একটা জায়গা বলতে পারে। এখানে সেলার ইউজ করো। কি ইউজ করো? সেলার, সেলার ইউজ করো। অ্যাটিকের ভালো বাংলা জানি না, কিন্তু এর সেলার ইউজ করবো। অ্যাটিক মানে সম্ভবত চন্দ্রশালা না এরকম কেমন একটা নাম আছে, তো সেক্ষেত্রে সেলার ইউজ করবো। আকর্ষণ বিকর্ষণ এখানে বলেনি। নেক্সট, সিভিলাইজড মানে সভ্য। আনসিভিলাইজ মানে অসভ্য, আর সিভিলাইজ মানে যে সভ্য ব্যক্তি, ভালো, যে ডোসাইল, যে বলতে পারি ভদ্র ছেলে। তাহলে এখানে কি হয়ে যাবে? স্যাভেজ হবে, ডার্টি হবে, ভেগ হবে, ক্লিয়ার হবে। কি হবে? বর্বর। স্যাভেজ হবে কি? স্যাভেজ, ব্রুটাল যে। কি? স্যাভেজ মানে ব্রুটাল। আনসিভিলাইজ, এগুলো সেম মানে। তাহলে সিভিলাইজের অ্যান্টিনিম চেয়েছে, তাহলে এখানে স্যাভেজ ইউজ করবো। ডার্টি মানে তো নোংরা, ফিলদি যেটা, ফিলদি, ফিলদি মানে তো নোংরা, তাই না? তাহলে এটা হবে। ভেগ মানে অস্পষ্ট, এটা কিন্তু পরীক্ষা আসে।
ভেগ মানে কি অস্পষ্ট, অবস্টিনেট যেটা, ক্লিয়ার মানে স্পষ্ট, ট্রান্সপারেন্ট এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে। এগুলো কিন্তু ওয়ান আর্ট সাবডিভিশনে তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট। শ্যালো, শ্যালো মানে তোমরা সবাই জানো, শ্যালো মানে অগভীর, মানে শ্যালো ওয়াটার, অগভীর জল, অগভীর। তাহলে কি হবে? ডিপ হবে, ভেরি গুড, একদম। ডিফিট মানে কি কাউকে পরাজিত করা, সেখানে তার ভিক্টোরি মানে জয়, এই দুটো পরস্পর অ্যান্টোনিম। ডেফিনিট মানে সুনির্দিষ্ট, তাই না, ডেফিনিট। তারপর বলছে এক্সট্রাভ্যাগান্ট, এটাও তোমাদের আসবে, প্রত্যেকটা নোটে আছে। আর তোমাদের একটু বলতে পারি, পরীক্ষায় যা আসবে ওই বইয়ের থেকে দেখবে কমন পেয়ে যাবে। চল, এক্সট্রাভ্যাগান্ট মানে কি, যে প্রচুর বিলাসবহুল জীবনযাপন করে, খরচ করে প্রচণ্ড, তাকে আমরা বলতে পারি। তাহলে এক্সট্রাভ্যাগান্টের অ্যান্টোনিম কী হবে? দেখো, অ্যাডভান্স মানে কি, যে প্রগ্রেসিভ হয়ে গেছে, প্রগ্রেস করেছে, যে অ্যাডভান্স, উন্নতি করে ফেলেছে, যে অ্যাডভান্স পারসন, সেটা আলাদা। ফুল মানে একদম কমপ্লিট হয়ে গেছে কোনো কিছু, কোনো কিছু কমপ্লিট হয়ে গেছে। ডিসকারেজ, কারেজ মানে কি সাহস দেওয়া, ডিসকারেজ মানে কাউকে তুমি কি সাহস দিচ্ছ না, আগে কন্ডেম করছো আরও, তাকে কাউকে মানে সাহসটা নষ্ট করে দিচ্ছ। আচ্ছা, তো এনকারেজের উল্টো হচ্ছে ডিসকারেজ, তাই না? তো এইখান থেকে বলতে পারি ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে কি বলতো, যে ইকোনমিক্যাল মানে কিন্তু কিপ্টে নয়, কিন্তু ইকোনমিক্যাল মানে যে হিসাব করে ব্যয় করে, হিসাবি। ইকোনমিক্যাল মানে হিসাবি, কিপ্টে আলাদা, স্টিনজি যেমন কিপ্টে, মাইজার কিপ্টে, ঠিক আছে। নিগার্ড মানে কিপ্টে, সেটা আলাদা। কিপ্টে মানে যে টাকা থাকা সত্ত্বেও যে খরচ করছে না, একদমই খরচ করতে চায় না, দে আর কল্ড স্টিনজি মাইজার বলতে পারি। কিন্তু এখানে ইকোনমিক্যাল মিনস হিসাবি, তো প্রত্যেকটা পার্সনকে ইকোনমিক্যাল হওয়া উচিত। নেক্সট, আমি যখন বলবো মাইক্রোফোনটা প্লিজ করবে, জাক্স, এটা তো শুনেছো অনেকবার পরীক্ষা এসছে, এটা জাক্সটা পজিশন, 20 দাগ, জাক্সটা পজিশন। জাক্সটা পজিশন মানে কি, এটার অ্যান্টোনিম চাইছে, একত্রিত করা। হ্যাঁ একদম, একত্রিতকরণ। জাক্সটাপোজিশন মানে একত্রিতকরণ, ইউনিটি করা, যেটা করণ, একত্রিতকরণ। জাক্সটাপোজিশন। টার্মিনেশন মানে কাউকে কি কোথা থেকে বাদ দিয়ে দেওয়া, কোথা থেকে কোনো কাজ করছে সেখান থেকে তুমি টার্মিনেশন করে দিলে, তাকে বাদ দিয়ে দেওয়া, একদম বাতিল করা বলতে পারো। প্রক্সিমিটি মানে কি বলতে পারি, কাছাকাছি। প্রক্সিমিটি মানে খুবই নিকট, একদম কাছাকাছি, নিকটে, নিয়ারেস্ট, একদম একদম নিয়ারেস্ট, যেটা সেটা বলি আমরা প্রক্সিমিটি। আর রিমোটনেস মানে অনেক দূরে, ফার অ্যাওয়ে, যেটা অনেক দূরে বলবে। রিমোটনেস মানে অনেক দূরত্ব বোঝাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে সেপারেশন, মানে আলাদা, পৃথকীকরণ। জাক্সটাপোজিশন মানে একত্রিতকরণ করা, আর সেপারেশন মানে আলাদা করা। সিম্পল, পরীক্ষা এগুলোকে আসে ভাই, খুব সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। এবার বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ইডিয়মস অ্যাট 6 and 7, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 21 দাগ, অ্যাট 6 and 7 মানে কি, ইন আ ডিসঅর্ডার ম্যানার। এই ডিসঅর্ডার ম্যানারটা রাখা উচিত না, ইন আ ডিসঅর্ডার ম্যানার তার মানে কি এলোমেলো, বিশৃঙ্খলভাবে রাখা। অ্যাট 6 and 7, ঠিক আছে। অ্যাট সি, এটা তো জানো, অ্যাট সিটা অনেকবার পরীক্ষা এসছে। অ্যাট সি কি হবে, বাড়ি লাগে, অ্যাট সি মানে কি হবে, একদম বাইদাগ হবে কনফিউজড অ্যান্ড লস্ট। দেখো, তুমি কোনো কিছু হারিয়ে তুমি কনফিউজ হয়ে গেছো, তোমার সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তুমি কোনো কিছু খুঁজে পাবে? কিন্তু ফুললি কনফিউজ, কোথায় আছি, তাই না? সমুদ্রের মাঝখানে যখন তুমি বুঝতে পারছো কোন কিনারায় আছি বা কিসে আছি, বা সমুদ্রে যখন জাহাজে ভ্রমণ করো, কিছু বুঝতে পারছো যে কোন জায়গায় আছি, কি আছি না আছি, কিচ্ছু বুঝতে পারবে না। তো তুমি কি ফুললি কনফিউজড আছো, অ্যাট সি মানে। নেক্সট, টেক অন টু টাস্ক। টেক অন টু টাস্ক মানে কি, তাহলে টেক অন টু টাস্ক মানে কি, কাউকে কি করা, রিভিউ করা। রিভিউ মানে কি, কাউকে নিন্দা করা, কন্ডেম করা, কন্ডেম করা কাউকে, কালপেবল মানে নিন্দনীয়, যদি বা কালপেবল, ঠিক আছে। কন্ডেম করছো কাউকে, সেস্টিসাইজ করছো, ঠিক আছে, বা ক্রিটিসাইজ, এই ওয়ার্ডতে আমরা ইউজ করবো টু টেক ওয়ান টু টাস্ক। আর র্যাপিডলি একটা ইডিয়মস আছে, কি হবে, লিপস এন্ড বাউন্ডস, একদম ভেরি গুড, লিপস অ্যান্ড বাউন্ড, পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে, লিপস অ্যান্ড বাউন্ড, মনে রাখবে, র্যাপিডলি পরীক্ষায় আসে। চলো নেক্সট, র্যাঙ্ক অ্যান্ড ফাইল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 24 দাগ,
র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে সাধারণ মানুষ, অর্ডিনারি পার্সন বা কমন ম্যান থাকতে পারে, কিন্তু এই হবে কমন দিয়েও থাকতে পারে, কমন পার্সন বা কমন পিপল এমন থাকতে পারে কিন্তু, ঠিক আছে। টু ইট ইওর ওয়ার্ডস, এই দেখো কথা গেলা, এরা কিছুদিন আগেও বলছিলাম, কি হবে এটা? ভেরি হ্যাপি, দেখো ভেরি হ্যাপি তো হবে না ভাই, ইন এ স্ট্রেঞ্জ সিচুয়েশন, এটা অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, তাহলে অদ্ভুত সিচুয়েশনের মধ্যেও না। ইউজ অল অ্যাভাইলেবল মিনস, যা আছে সমস্ত কিছু ব্যবহার করা, ঠিক আছে। তাই টু টেক ব্যাক হোয়াট ইউ হ্যাভ সেইড, এটা হবে অ্যান্সার। নেক্সট, fill in the blanks with appropriate preposition, appropriate কিন্তু এগুলো, তাহলে কি হবে? লুক ডাউন এর পরে কি হবে? ডোন্ট লুক ডাউন আপন হয়, কারণ এটা একটা ফ্রেজাল ভার্ব, দেখবে ফ্রেজাল ভার্ব যা দেওয়া আছে ওখানে এটা পাবে পরীক্ষায়, এইখান থেকে আসলে পড়ে নেবে সুন্দর করে, কিন্তু বইটা বারে বারে পড়তে বলছি, আর যাদের মনে হচ্ছে বইটা নেবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ভোকাব পার্ট, ফ্রেজাল ভার্ব এত সুন্দর করে দেওয়া, বা হচ্ছে ভয়েস চেঞ্জ আমি তোমাদের দেখিয়ে দেবো, ওটা হয়তো আগামীকালই তোমাদের ওই বইটা নিয়ে আমি আলোচনা করব, মেন পয়েন্টগুলো আমি আলোচনা করে দেবো বইয়ের থেকে, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। তো লুক ডাউন আপন মানে কি? লুক ডাউন আপন মানে কি? নিচুভাবে না দেখা, হেড বলতে পারি, ঘৃণার চোখে না দেখা, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, লুক ডাউন আপন হয়, ঠিক আছে। নেক্সট দেখবো 27 নম্বর দা কি বলছে। দ্য প্রিজনার ইজ সাবজেক্টেড ড্যাশ ফরচুন, বলো প্রিজনার মানে কি? আচ্ছা প্রিজনার মানে কি? আচ্ছা ইজ সাবজেক্টেড ড্যাশ টু ফরচুন মানে কি? মানে ফাঁসি দেওয়া বা কিছু? না না, সেন্টেন্স টু ফরচুন মানে কি? ফরচুন মানে তো ভাগ্য, ফরচুন মানে ভাগ্য। সাবজেক্টেড উদ্দেশ্য করতে বললো বা বলতে পারে এই অর্থে, তাহলে দ্য প্রিজনার ইজ সাবজেক্টেড পরে কি বসে? এটা তো করিয়েছে এর আগেও, কি হয়? সাবজেক্টেড টু, একদম এটা করানো আছে কিন্তু। অপশান ডি, ভালো করে পড়বে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে, নোটসগুলো সুন্দর করে বারে বারে রিডিং দাও, কিচ্ছু করার দরকার নেই, মুখস্থ করা হয়ে যাবে, দেখবা রিডিং দাও হয়ে যাবে, দেখবে বারে বারে রিডিং দিলে কী হবে, পরীক্ষার সময় দেখবে যে তোমার ঠোঁটে চলে আসবে অটোমেটিক, যে এটার অ্যান্সার এটা। উই শ্যাল ইনকোয়ার ড্যাশ দ্য ম্যাটার, ইনকোয়ারি করবে আর কি, ইনকোয়ারি পরে কী হয় এটাও শেখানো, ইনকোয়ারি ইনটু না ইন হবে, ইনকোয়ারি, উই শ্যাল ইনকোয়ারি ইন দ্য ম্যাটার করবো, হ্যাঁ ইন দ্য ইনকোয়ারি ইন দ্য ম্যাটার। আর ইনভেস্টিগেট কি হয়? একদম ইনভেস্টিগেট টু, ইনকোয়ারি ইন করবা ইন দ্য ম্যাটার। হি ইজ লেম, এটা তো পারবে, লেমের পরে কি হয়? একদম ভেরি গুড, এগুলো সব করানো আছে। লেম অফ অন লেগ, এক পায়ে সে কি খোড়া, পঙ্গু। ফাইন্ড আউট দ্য ক্লু ড্যাশ দ্য মিস্ট্রি, তো এটাও করিয়েছিলাম, ক্লু দিয়ে করিয়েছিলাম একবার, বলো ক্লু কি হয়? ক্লুর উপরেও টু হয়, কি হয়? ক্লু টু, একদম ক্লু টু, হিন্টস যেটা। ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মিস্ট্রি, মিস্ট্রি মানে কি? রহস্য। রহস্য, মিস্ট্রি মানে রহস্য। নেক্সট, শি ওয়াজ ইনোসেন্ট ড্যাশ দ্য ক্রাইম, ইনোসেন্ট মানে নিষ্পাপ, আর ইনোসেন্টের পরে কি আসে? ভেরি গুড, এই তো তোমরা পাচ্ছ, এটাই ভালো লাগে, ইনোসেন্টের পরে অফ আছে, শি ওয়াজ ইনোসেন্ট অফ দ্য ক্রাইম, মানে যে ক্রাইমটা সে নিষ্পাপ, মানে সে দোষী নয়। তারপরে শি কম্পিটেড ড্যাশ মি ফর দ্য, মি আছে, মি এর সঙ্গে কি হবে? উইথ, এটা মি আছে রে বাবা, উইথ হবে। টু কখন হয়? টু কখন হয়? কম্পেয়ার। থিং বোঝালে, আর উইথ পারসন ভুলে গেলে হবে? দেখবে নোটটাতে সুন্দর করে দেওয়া আছে, বারে বারে বলছি দেখবা, ওখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে কি? শি কম্পিটেড উইথ মি ফর দ্য পোস্ট, সে আমার সঙ্গে কম্পিট করেছে পোস্টের জন্য, ফর দ্য পোস্ট, দেখেছো, ফর দ্য পোস্ট, ঠিক আছে, উইথ, হ্যাঁ। ওয়ানার সাবডিভিশন থেকে খুব সুন্দর সুন্দর আছে। 33 দাগ, হ্যাভিং ইউনিভার্সাল নলেজ, যার সমস্ত জ্ঞান আছে। দেখো স্যাগাসিয়াস মানে কি? আর স্যাগাসিয়াস মানে কি? কে পারবে? স্টুডেন্ট। স্যাগাসিয়াস মানে স্টুডেন্ট।
বাংলা মানে কি? জ্ঞানী। স্যাগাসিয়াস মানে ওয়াইজ পারসন, একদম ভেরি গুড। স্যাগাসিয়াস মানে জ্ঞানী, নলেজেবল পারসন। কিন্তু এখানে বলছে ইউনিভার্সাল নলেজ যার থাকে তার কি বলে? ফিলোজফার মানে দর্শন, সি মানে তো গড দিয়েছে, তাই কি বলে? ওমনিসাইন্ট। সব যে জানে তার কি বলি আমরা? তোমরা পড়েছো সমস্ত ক্ষমতার যে বলে ওমনিপোটেন্ট, সব যে জানে ওমনিসাইন্ট। ভেরি গুড। চলো নেক্সট। যদি দেখবো যে টু অল্টারনেট লেয়ার্স ইজ, আলাদা একটা যে লেয়ার থাকে কি বলে তাকে? ইন্টারল্যামিনেট। একদম ইন্টারল্যামিনেট বলে। এটাও একবার করানো আছে দেখবা, ইন্টারল্যামিনেট বলে। ল্যামিনেট আছে তারপরে আবার যেটা ইন্টারল্যামিনেট বলবো, ঠিক আছে? অল্টারনেট মানে তো পুরো পরিবর্তন হয়ে যাওয়া। হ্যাঁ, নেক্সট। পরিদাক বলে দ্যাট হুইচ ক্যান নট বি রিড, যেটা পড়া যায় না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি হবে এটা? দুর্বোধ্য যেটা, ইললেজিবল বলবো। কি? ইললেজিবল, ঠিক আছে? বি হবে, ইললেজিবল, দুর্বোধ্য। নেক্সট। টায়ার্ড অ্যান্ড বোর্ড, কি হবে? এক্সস্টেড। টায়ার্ড অ্যান্ড বোর যখন হয়ে যাবে, মানে যখন অতিরিক্ত তুমি ক্লান্ত হয়ে পড়েছো এবং বোর হয়ে যাচ্ছ, মানে অতিরিক্ত ক্লান্ত হলেই তো বোর হবে। ভাই কে তুমি একটু অফ করে একটু চেল্লাও, ভালো লাগবে। তাহলে কি? এক্সহাস্ট হয়ে যাওয়া। ফেডেড মানে কি? ওটা ফেড আপ হচ্ছে, ফ্যাকাশে হয়ে যাওয়া। ওয়ারি মানে কি? উইক, দুর্বল হয়ে, দুর্বল ফিল করা, উইক ফিল করা। হ্যাঁ, লিস্টলেস মানে যে লিস্টেই নেই, তাই না? চলো নেক্সট। সাজিদাক বলছে হেল্পার ইন আর রং ডিড। ডিড মানে কি? এখানে কাজ কিন্তু, ওয়ার ক্রাইম। তাহলে হেল্পার ইন এ রং ডিড মানে খারাপ কাজের জন্য বা ক্রাইম, রং ডিড বা ক্রাইম, যে সাহায্য করে, তাই কি বলে? অ্যাকমপ্লাইজ। কি বলে? বা অ্যাকমপ্লিস তোমাদের ভাষায়, ঠিক আছে? মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কোর্টের ভাষায় কেস পার্টনার। একদম। নেক্সট 38 দেখো, দ্য অ্যাক্ট অফ ফরেস্টেশন বাই প্ল্যান্টিং মেনি ট্রিজ, মানে ফরেস্টেশন মানে কি? বনসৃজন। ফরেস্টেশন মানে বনসৃজন, ঠিক আছে? দ্য অ্যাক্ট অফ মানে ফরেস্টেশন বাই প্ল্যান্টিং মেনি ট্রিজ, কি হবে সেটা? একটা মানে কিন্তু এখানে আইন নয়, একটা মানে যে কাজ। তো অ্যাফরেস্টেশন সামাজিক বনসৃজন বলে না, সেটা, ঠিক আছে? এজেন্ডা মানে তো জানো। নেক্সট। অনুযায়ী বলছে হ্যাভিং মোর দ্যান ওয়ান পসিবল মিনিং, যার একটার বেশি মানে থাকে তাকে কি বলে? তাহলে হ্যাভিং মোর দ্যান ওয়ান পসিবল মিনিং, একের বেশি যার মিনিং থাকে সেটা কি বলো? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি? তার মানে কি? যেটা বোঝা যাচ্ছে না, মানে একটা ওয়ার্ড আছে, এর মানে এটাও হতে পারে, ওটাও হতে পারে, এটাও হতে পারে, ওটাও হতে পারে। তার মানে একটা কি? একটা অস্পষ্ট ব্যাপার রয়েছে, অ্যাম্বিগুয়াস ব্যাপার রয়েছে, ঠিক আছে? অ্যামনেশিয়া মানে কি? পরীক্ষায় আসে, বলো কে পারবে? ভুলে যাওয়া বা অ্যামনেসিয়া মানে ভুলে যাওয়া, মাথার রোগ একটা। তার মানে পাগল পারসন, তাই তো? ইনসেন যারা হয় তারা ভুলে যায়, ঠিক আছে? আর অ্যামনেস্টি পরীক্ষায় আসে, মাফ করে দেওয়া। রাজকীয় ক্ষমা যেটাকে বলে বাংলায়। অ্যাম্ফিবিয়ান, দুই জায়গায় উভচর, এগুলো মাথায় রাখবে। অ্যাম্ফিবিয়ান উভচর মানেই তুই পারবে। উভচর মানে কি? যে জলেও থাকবে ডাঙায়ও থাকবে। চল্লিশদা কি বলছি? আ বুক অর আ ওয়ার্ক অফ আর্ট হুজ অথার ইজ নট আননোন। অথার যখন আননোন থাকে সেটা কি বলে? পরীক্ষা আসে কিন্তু এটা অ্যানোনিমাস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো, প্রত্যেকটা কোশ্চেন আজকের ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে? অ্যান্টিডোট মানে তো জানো প্রতিষেধক হিসাবে আসে। অ্যান্টাগোনাইজ মানে কি? বিরোধ করা। অ্যান্টাগোনাইজ মানে কি? বিরোধ করা, বিরোধ করা। অ্যাকচুয়ালি কি বলছে? হি ইজ সাচ আ গুড সামারিটান। এই সামারিটান মানে কি? পড়েছো তো? গুড সামারিটান মানে কি? মানুষকে তার বিপদের বেলায় হেল্প করে। একদম, সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিপুল, যে মানুষকে সহায়তা করে সেটাই হচ্ছে সামারিটান, গুড সামারিটান, ঠিক আছে? মানুষকে যে হেল্প করে তাকে বলে হয় গুড সামারিটান। হ্যাঁ, মানে আরও কি বলতে পারি তাহলে? গুড সামারিটানের সঙ্গে আর কি বলতে পারি? যে মানুষকে হেল্প করে,
ফিলান্থ্রোপিস্ট। কি বলতে পারি? মানবপ্রেমী, ফিলান্থ্রোপিস্ট। আর কি বলতে পারি? আরেকটা আছে না, কি বলে জানো? বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে তো উপকারী বলতে পারো, ঠিক আছে, সেটা বলতে পারো এবার। টুরিস্ট হবে না? হ্যাঁ, অল টুরিস্ট, দাদা অল টুরিস্ট। অল্ট্রুইস্ট বলতে পারা যায়, হ্যাঁ ওটা হয়, ওটার কথাই বলছিলাম। চলো নেক্সট, ডেসিডিউয়াস ট্রিজ। ডেসিডিউয়াস মানে পর্ণমেচি, ডেসিডিউয়াস ট্রিজ মানে পর্ণমেচি, এটাও পরীক্ষায় আসে। তাহলে পর্ণমেচি মানে কি? যার পাতা ঝরে যাবে। ট্রিজ দ্যাট লস দ্য লিভস অ্যানুয়ালি, যে তার পাতা ঝরায় বর্ষায়, ঠিক আছে, বলতে পারো। বিগ, এটা হবে না। ট্রিজ দ্যাট আর শর্ট, ছোট, এটা হবে না। ট্রিজ দ্যাট আর স্ক্যাটার্ড, এটাও হবে না, বিক্ষিপ্ত যেগুলো। আচ্ছা, দ্য মিট অফ ডিয়ার ইজ কল, পরীক্ষা আসে এটা, বলো। ভেনসন। ভেনিশন, কি হবে? ভেনিশন, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলে যা, কি বলছে? মনাস কি হচ্ছে? আচ্ছা, ম্যানিকিউরিস্ট, সরি, ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ। ম্যানিকিউরিস্ট কি করে? ম্যানিকিউরিস্ট মানে জানো তো? ম্যানিকিউরিস্ট মানে কি? হ্যাঁ। যে নখের যত্ন করে। ম্যানিকিউর পেডিকিউর যারা করিয়েছে তারা জানে। ম্যানিকিউর পেডিকিউর যারা করিয়েছে তারা জানে। একদম ম্যানিকিউর তো পায়ে হয়, ফুট হয়ে যাবে তখন। ম্যানিকিউর পেডিকিউর, পেডিকিউর মানে কি? পেডি মানে? পেডি মানে ওই যে ফুট, পায়ের যত্ন যখন নেওয়া হয়। পেডি, দেখো পেডি মানে কি বুঝেছে? পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে পায়ের গল্প, এইভাবে মনে রাখো। আর এখানে পেডেস্ট্রিয়ান মানে তো আলাদা, পেডেস্ট্রিয়ান মানে তো বাচ্চাদের। আরে বাবা, ওই পেড মানে সেই পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে পায়ে হাঁটা না? পেডেস্ট্রিয়ান মানে, আর পেডি তোমার ওটা ওটা আলাদা, তোমরা যেটা বলছো। পিডিয়াট্রিশিয়ান বলে ওটাকে। পিডিয়াট্রিশিয়ান মানে শিশু রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ ঠিক, ভেরি গুড। এই তো পড়াশোনার ফল এগুলো, ভালো লাগছে শুনে। তো ম্যানিকিউরিস্ট মানে হচ্ছে নখের যত্ন, ম্যানিকিউরিস্ট। তা বলছে দেখো, থেসপিয়ান আর্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ থেসপিয়ান আর্ট? 45 বলো। ট্র্যাজেডি থাকবে সেখানে, ট্র্যাজেডি। যে শিল্পে কি আছে? ট্র্যাজেডি থাকবে। ট্র্যাজেডি মানে যেখানে খারাপ থাকলে আছে। ট্র্যাজেডি মানে বলা যায় কি বলে ওটাকে, যে হঠাৎ করে মোড় নিয়ে নেয় কোনো কিছু একটা, ঠিক আছে, সেটা ট্র্যাজেডি। চলো, সলিলোকিউ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে নিজের সঙ্গে কথা, স্পিকিং টু ওয়ানসেলফ, নিজের সঙ্গে নিজে কথা বলা, যেটাকে আমরা বলবো সলিলোকিউ। দেখো, শেক্সপিয়ার এ বা অ্যান ড্যাশ রাইটার, একজন লেখক, এন্টারটেইন করেছেন অডিয়েন্সকে বাই রাইটিং মেনি ট্রাজিক অ্যান্ড কমিক প্লে। তার যে বিভিন্ন ট্রাজিক বা কমিক প্লের মাধ্যমে, কিন্তু প্লে মানে নাটক, এখানে করেছেন। তাহলে কি হবে? একজন কেমন তাহলে রাইটার? অবশ্যই তিনি একজন প্রলিফিক, বিখ্যাত একজন ব্যক্তি বলতে পারি, তাই তো? ফেমাস রাইটার বলতে পারি, কি ফেমাস রাইটার বলতে পারি। তাহলে কি নিউমেরিক তো হবে না? নিউমেরিক মানে কি? নাম্বার কিছু বোঝাচ্ছে। অবস্টিনেট মানে, এটা পরীক্ষা আসে, বাধা। অবস্টিনেট মানে কি? বাধ্য, বাধ্য যে, মানে কি বলে ওটাকে? অবস্টিনেট, অনর, মানে তো বাচ্চা, অনর, স্টাবার্ন। স্টাবার্ন, একদম জিদ্দি, জিদ্দি যেটা, স্টাবার্ন। ডিউটিফুল মানে যে কর্তব্যপরায়ণ, একদম একগুঁয়ে বলতে পারো। আর চলিদা কি বলে দেখো, আই হ্যাড দ্য ড্যাশ এক্সপিরিয়েন্স অফ সিটিং নেক্সট টু অ্যান ওভার টকেটিভ প্যাসেঞ্জার্স অন মাই ফ্লাইট ফ্রম ব্রুসেলস। কি হবে এটা? খারাপ অভিজ্ঞতা, কি জানো? দেখো তাহলে কি, আই হ্যাড দ্য ড্যাশ এক্সপিরিয়েন্স অফ সিটিং নেক্সট টু অ্যান ওভার টকেটিভ, দেখো টকেটিভ প্যাসেঞ্জারেও যখন তুমি বসবে, ফ্লাইটে আসছো, তুমি ঘুমাতে যাচ্ছ, তোমার কি অস্বস্তিকর হবে? স্যাটিসফ্যাক্টরি তো হবে না। স্যাটিসফ্যাক্টরি একটা মাথা রাখবে, কি কি কমপ্লাসেন্ট তো নাকি? স্যাটিসফ্যাকশন কি? স্যাটিসফ্যাকশন সিনোনিম বলো। কমপ্লাসেন্ট, কমফোর্ট মানে আরামদায়ক। স্যাটিসফ্যাকশন একটা দিয়েছিলাম। হবে না। কমেন্ডেবল মানে কি? প্রেইজ ওর্দি। কমেন্ডেবল মানে প্রেইজ ওর্দি, মানে প্রশংসার যোগ্য যে। তাহলে এই দুটো তো হবে না, বলো।
অ্যাকসেপ্টেবল যেটা গ্রহণযোগ্য, তাহলে এটাও হবে না, গেলিং বলবো। গেলিং মানে হচ্ছে খারাপ এক্সপিরিয়েন্স এখানে করা হচ্ছে। একটাই অপশন আছে যেটা ওইখান থেকে ম্যাচ হ্যাঁ, করছে, যেটা নেগেটিভ মানে করছে, ঠিক। তারপরে দেখো আর তিনটে তো পজিটিভ মানে করছে, ওটা তো হবে না। 49 বলছে দেখো, আফটার মেকিং ড্যাশ রিমার্কস টু দ্য প্রেসিডেন্ট, দ্য রিপোর্টার ওয়াজ নট ইনভাইটেড টু রিটার্ন টু দ্য হোয়াইট হাউস প্রেস রুম। বলো কি হবে? ইরিভারেন্ট। ইররিভারেন্ট হয়। তাহলে কি আফটার মেকিং ইররিভারেন্ট রিমার্কস মানে কি অপ্রাসঙ্গিক মন্তব্য টু দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্রতি, দ্য রিপোর্টার বলছে ওয়াজ নট ইনভাইটেড, রিপোর্টারকে ইনভাইটেড করা হয়নি টু রিটার্ন টু দ্য হোয়াইট হাউস প্রেস রুমে, আর কি তাকে ইনভাইট করা হয়নি সেটা বলতে চাইছি। উইথ হার ড্যাশ আইসাইট ক্রিস্টিনা স্পটেড আ ট্রিও অফ ডিয়ার অন দ্য হিল সাইড, মানে তিনটে ডিয়ারকে দেখেছিল অনেক ক্রিস্টিনা, অ্যান্ড শি রিডিউসড দ্য স্পিড অফ হার কার, তার গাড়িকে কমিয়েছিল। তার মানে কি তার কেমন চোখ? খুব তীক্ষ্ণ, তাহলে কিন বলবো, কিন আইসাইট, খুবই সূক্ষ্ম বা তীক্ষ্ণ বলবো, ঠিক আছে। তো এইগুলো মনে হচ্ছে করানো আছে, লাস্টে 3-4টে করা পেলাম, এগুলো করানো আছে, তাহলে এটা হবে কি কিন আইসাইট। এইগুলো কিন্তু মাথায় রেখে, যেমন না কিন ইন্টারেস্ট বলি না আমরা, কিন ইন্টারেস্ট মানে কি? ব্যাপক কি আগ্রহ থাকে, যেটা কিন ইন্টারেস্ট, খুবই আগ্রহ। তো এটাও কিন আইসাইট মানে তার যে সূক্ষ্ম বা তীক্ষ্ণ আইসাইট, সেই কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই ইংলিশ এইভাবেই প্র্যাকটিস করতে হবে।